ত্রয়োদশ শতাব্দী। চেঙ্গিস খানের বংশধরদের পদভারে থরথর করে কাঁপছে পৃথিবী। বাগদাদ ধ্বংস হয়েছে, খলিফাকে হত্যা করা হয়েছে। হালাগু খানের নির্দেশে সেনাপতি কিতবুগা সিরিয়া ও প্যালেস্টাইনে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। মুসলমানদের শেষ আশ্রয়স্থল মিশর। মিশরের সিংহাসনে তখন মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ। বাগদাদ নেই, দামেস্ক নেই। এবার ওদের চোখ কায়রোর দিকে। ওরা দূত পাঠিয়েছে বশ্যতা শিকারের জন্য। কিন্তু মামলুকরা কি মাথা নোয়াবে? সুলতান মঙ্গল দূতদের কি উত্তর দেবেন? ওরা আমাদের ধ্বংস করার হুমকি দিচ্ছে। ওদের উত্তর হবে তলোয়ার দিয়ে। বেবার্স, দূতদের হত্যা করো এবং ওদের মাথা কায়রোর তোরণে ঝুলিয়ে দাও। বিশ্ব জানুক, মামলুকরা ভয় পায় না। কুতুজ জানতেন মঙ্গলদের গতি আর অশ্বারোহী তীরন্দাজদের মোকাবিলা করা সহজ নয়। তিনি সিরীয় পলাতক সৈন্যদেরও তার দলে নিলেন। কিন্তু তাদের মনোবল নিয়ে তিনি সন্দিহান ছিলেন। তোমরা যদি যুদ্ধ করতে না চাও, তবে পালিয়ে যাও। কিন্তু মনে রেখো, মঙ্গলরা আটলান্টিক পর্যন্ত তোমাদের ধাওয়া করবে। আমি একা লড়ব। সুলতান, আমরা আপনার সাথে আছি। মরতে হলে লড়াই মরব। কুতুজ তার বাহিনীকে নিয়ে ফিলিস্তিনের দিকে অগ্রসর হলেন। তিনি জানতেন মঙ্গলদের ধোঁকা দিতে হবে। ৩ সেপ্টেম্বর ১২৬০ আয়েন জালুতের প্রান্তর। কুতুজ তার বাহিনীকে এমনভাবে সাজালেন যেন মনে হয় তারা সংখ্যায় কম। সিভিও ও খাওয়ারিজমদের সামনে রাখলেন আর নিজের দুর্ধর্ষ মামলুক বাহিনীকে পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখলেন। দেখো, ওই সামান্য কটা ইঁদুর আমাদের পথ আটকাতে এসেছে। ওদের পিষে ফেল। মঙ্গলরা ঝড়ের বেগে আক্রমণ করল। কুতুজের পরিকল্পনা অনুযায়ী অগ্রবর্তী বাহিনী পিছু হটতে শুরু করল। কিতবুগা ভাবলেন তিনি জিতে গেছেন। তিনি তার পুরো বাহিনী নিয়ে সেই ফাঁদে পা দিলেন। মঙ্গলরা যখন সংকীর্ণ উপত্যকায় ঢুকে পড়ল, তখন কুতুজ তার লুকানো মামলুক বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। ৩ দিক থেকে ঘিরে ফেলা হলো মঙ্গলদের। আল্লাহু আকবার! আক্রমণ! আজ আর পালানোর পথ নেই। কিতবুগা! মঙ্গলরা ফাঁদে আটকা পড়ল। তাদের ঘোড়াগুলো নড়াচড়া করতে পারছিল না। মামলুক তীরন্দাজেরা বৃষ্টির মতো তীর ছুটতে লাগল। কুতুজ নিজেও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মঙ্গলদের অপরাজে মিথ ভেঙে চুরমার হয়ে গেল। তোমার অহংকার আজ ধুলোয় মিশে গেছে, কিতবুগা। আমাকে মারতে পারো, কিন্তু হালাগু খান যখন জানবে, তখন সে ঘোড়ার পিঠে করে মিশরের মাটি নিয়ে যাবে। তার ক্রোধ থেকে কেউ বাঁচবে না। সে আসার আগেই আমরা তার বাহিনীকে নরকে পাঠাব। কিতবুগা নিহত হলেন। বেবার্স মঙ্গলদের ধাওয়া করলেন ৩০০ মাইল পর্যন্ত। ইউফ্রেটিস নদী পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেলেন। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা পশ্চাৎধাবন। আয়েন জালুতের যুদ্ধ ছিল ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায়। এই প্রথম মঙ্গলদের জয়ের থামল। মামলুকরা প্রমাণ করল, কৌশল আর সাহসের কাছে সংখ্যা কোনো বিষয় নয়। এই যুদ্ধের ফলে ইসলাম ও মুসলিম সভ্যতা এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। আর যারা একসময় ইসলামের শত্রু ছিল, সেই মঙ্গলরাই কালক্রমে ইসলামের পতাকা তলে আশ্রয় নিল।